সম্মানিত ভিউয়ার্স, এখন যে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যারিস্টার সুমন ভাই দেশের জন্য কি কাজ করতেছে, আপনারা ওই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এরকম মানুষ দেশে থাকা অনেক ভালো। সুমন ভাই খুবই ভালো মানুষ। যদি সুমন ভাইকে আপনারা খুব ভালোবাসেন তাহলে ভিডিওটা একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না দেখেন তাহলে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আসেন আমরা বিস্তারিত ওই ভিডিও থেকে দেখি। এই জন্য সবার দিকে তাকাই থাকবো না। আমি এমপি হওয়ার পর আমার যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তা দেখা যাচ্ছে যে প্রথম সপ্তাহে ছোট করতে হয়, পরে কয়েক সপ্তাহ সময়ের ভিতরে অনেক বড় করতো, রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে যায়। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের গর্ত ভরাট করার জন্য, রাস্তার গর্ত ভরাট করার জন্য নিজেরাই ট্রাক্টর কিনে, আমরা কিনি নাই, দুইজন আমাকে উপহার হিসেবে দিচ্ছেন। দুইটা ট্রাক্টর দিয়ে আমরা এলজিডির কাছ থেকে, এলজিডি উনি আমাদের একজন ইঞ্জিনিয়ার, ওনাদের একজনের কাছ থেকে আমরা কিছু বিটুমিন নিছি, নিয়ে কিছু পাথর নিছি, নিয়ে বালু নিয়ে আমরা এখন পুরা মাধবপুর এবং সোনারঘাট দুই উপজেলায় এই ট্রাক্টর সবসময় চলতে থাকবে এবং এই বিটুমিন আর পাথরের মধ্য দিয়ে আমরা রাস্তা ভরাট করব। আমার একটা বিশ্বাস যে শুনেন, কাশি যদি ঠিক মতো আপনি চিকিৎসা না করেন তাহলে এই কাশি কিন্তু হাঁপানিতে রূপান্তরিত হয়। রাস্তার ক্ষেত্রে গর্ত ভরাট যদি আপনি না করেন তখন পরবর্তীতে এই গর্তের কারণে রাস্তা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি এই দেখেন, এটা এই সৌজন্যে মালিক জাপানি, উনি আমাদেরকে এই ট্রাক্টরটা দিছে। এখন গাড়ির মধ্যে কি কি আছে দেখাও। এই যে এই গাড়িটার মধ্যে থাকবে, এই যে দেখেন, এটা হচ্ছে পাথর আছে আর বিটুমিনেরটা কই এখানে আরে আমার কাজ শেষ করে কিন্তু অনেক বড়। এই সরো তুমি সরো, এইখানে নষ্ট হইতে দেখা। এই বিটুমিনের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের হবিগঞ্জের অ্যাকশন মহোদয়কে, যে উনি আমাদের বিটুমিন দিয়ে সহযোগিতা করার কারণে এখন আমার এলাকার যে রাস্তার গর্ত এইটা ঠিক আছে, এইটা তো হবিগঞ্জের জেলাতে থেকে অনেক অফিসাররা জানেন না কখন গর্ত গুলা হচ্ছে। এই জন্য আমরা দেখায় যদি 2-3 জন কাজের লোক দিয়ে যদি এটা করাইতে পারি তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। এই জন্য আমার এই ধারণাটা যদি আপনাদের ভালো লেগে থাকে সব এলাকায় আপনারা এটা ব্যবহার করতে পারেন, কারণ মেনটেনেন্সের জন্য যে পরিমাণ টাকা খরচ হয় আসলে প্রপার মেনটেনেন্স শেষ পর্যন্ত হয় না। বিভিন্ন দুর্নীতি চুরি চামারির কারণে শেষ পর্যন্ত আর কিছুই করা যায় না। তাই আমি বলছি যে এই প্রজেক্টটা হাতে নিয়ে দেখেন, আপনার এলাকাটা আপনি সেভ করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, তুমি একটু দেখাই না।